হ্যালো এভরিওয়ান, জানুয়ারি মাসের আজ এইবার হচ্ছে চতুর্থবার ভর্তি হলাম আমি হসপিটালে ওই ইঞ্জেকশনটা নেওয়ার কারণে। এইবারটা খুব খারাপ গেছে শরীরটা, এখনও হয়তো আমার কথা শুনে বুঝতে পারছো। দিনটা ছিল বুধবার, বাবা সকাল সকাল চলে গিয়ে লাইন দিয়ে টিকিট কেটে এন্ট্রি করিয়ে দাঁড়িয়েছিল, আর আমি যাওয়ার সাথে সাথে ডাক্তারবাবুরা ভর্তি লিখে দিলেন। আর রিপোর্টগুলো একটাও ভালো আসেনি, ডিটেলসে কিছু জানাচ্ছি না। ভর্তি হওয়ার সাথে সাথে এখানে ডাক্তাররা চলে আসে তো রক্ত নিতে, যেগুলো যেগুলো ট্রিটমেন্টের জন্য দরকার সবই ট্রিটমেন্ট হচ্ছে, ইঞ্জেকশনও নিচ্ছি কথা অনুযায়ী সবই হচ্ছে। কিন্তু যদি মনে করতাম রোগটা আমার ঠিক হবে বা সুস্থ হব, তবে ইচ্ছা করে যেতে, কেননা হসপিটালে যাওয়াটা তো খুব একটা সুখকর না, আর সত্যি বলতে ভীষণ কষ্টও পর্যন্ত হয়। আজকে যখন সব রিপোর্টগুলো এলো, ডাক্তার বলে দিল যেই অবধি এসছে, যেই রোগটাকে নিয়ে আমি গেছি আর কি, সেই রোগটা তো 8 বছর ধরে শরীরের মধ্যে গাড়িয়েছে, সেই কারণে কোনোভাবেই সম্ভব না সেখান থেকে রিকভারি করা। শুধু যেই অবধি গেছে রোগটা সেই অবধিও তারা আটকে রাখতে পারবে, সেরকমই মেডিসিন বা সেরকমই ট্রিটমেন্ট সবাই দিচ্ছে। তাই আমি ভাবি, যখন ডাক্তারবাবু বাবাকে ডেকে এই কথা বলে, আজকে ছোট এই বিড়ালের বাচ্চাটা হসপিটালে দেখে আমি অনেক কিছু ভাবলাম, যে একজন মা একজন বাবা অনেক কষ্ট করে, অনেক যন্ত্রণা সহ্য করে একটা সন্তানকে পৃথিবীর আলো দেখায়। তারপর যখন সেই সন্তানের সুখের কারণে মানে এত কষ্ট দেখতে হয়, যে সুখ দেখার পরিবর্তে দুঃখ কষ্ট রোগ শোক দেখতে হয়, তখন সেই মা বাবার অন্তরটা যে কিভাবে হাহাকার করে। আজকে আমিও তো মা, আমিও বুঝতে পারি। নিজের ব্যথা লাগলে ব্যথা লাগে না, কিন্তু সন্তানের ব্যথা লাগলে অবশ্যই ব্যথাটা একটু বেশিই লাগে। তো যাই হোক, অনেকগুলো দিন ভিডিও দিতে পারিনি তোমাদের সাথে, ফোনের থেকে পুরো ডিটাচ ছিলাম। সেই বুধ বৃহস্পতি শুক্র শনিবারে বাড়িতে এসেছি। শনিবার থেকে আজকে মঙ্গলবার অবধি পুরো বিছানায় শয্যাশায়ী, মা তুলে খাইয়ে দিচ্ছে, মাথা ডলে দিচ্ছে, গায়ে তেল মালিশ করে দিচ্ছে। মানে আমি পুরোই একদম বিছানায় শয্যাশায়ী হয়ে গেছি, কেননা অন্যবার 3টে ইঞ্জেকশন চালাই, এবার 5টা ইঞ্জেকশন চালিয়েছে। বাবাকে ডেকে বলল, যেটা ব্রহ্মাস্ত্র আর কি ইঞ্জেকশানের, মানে এই ট্রিটমেন্টের, সেইটা ওনারা আমাকে পুশ করেছে। তো সত্যি বলতে একা একা যখন হসপিটালে থাকি অনেক কিছু চিন্তা আসে, ভাবনা আসে। সব থেকে বেশি ভাবি আমার বাচ্চাটাকে নিয়ে। আর চোখ মুখ তো ফুলে যাচ্ছে ওষুধের কারণেই, সেগুলোকে আর মানে ডিটেলসে বলছি না কিছু। যাই হোক, ডাক্তার অনেক কিছুই বলেছে, অনেক কিছু শুনলাম বুঝলাম। বাবা আমাকে সবটা বলেছে কিনা সেটাও আমি জানি না। বাবা মা ভাই বোন ওরা 4জনে মিলে আলোচনা করছিল আর কি। যাই হোক, তোমরা আশীর্বাদ করো যেন রোগটা আমার যতদূর গেছে তার বেশি যেন না আর বাড়ে, আর যাতে হসপিটালে আর যেতে না হয়। আবার ফেব্রুয়ারি মাস মার্চ মাস হলে এই কোর্সটা কমপ্লিট হবে, তারপরে ওনারা আবার অন্যরকম কোর্স মানে অ্যাপ্লাই করবে আমার উপরে, কেননা এই কোর্সে কাজ হয়নি, রিপোর্ট আরও খারাপ হয়ে গেছে। আর চ্যানেল করে দিয়ে গেছে, হাতের শিরাগুলো সঙ্গে সঙ্গে যন্ত্রণায় এরকম বেড়ে উঠেছে। আর এইবার হসপিটালে এই বোতলটা ছিল না বলে বাবাকে দিয়ে এই বোতলটা কিনিয়ে আনিয়েছেন ডাক্তারবাবুরা। এই বোতলটা বাবা আমার কাছে কিনে দিয়ে গেল। শুক্রবার দিন বাবা হাটে গেছে, হাটের থেকে এসে বিকালে আমার কাছে গেছে। বাবা যদি না যেত স্যালাইনটা আমাকে কে কিনে দিত, বাড়ির লোক ওখানে নেই আমার কেউ থাকার মতো। আর এই যে স্যালাইন চালানোর সাথে সাথে রক্ত বেরিয়ে গেছে, মানে কি বলবো, হসপিটালে একদম বিচ্ছিরি অবস্থা। এতদিন পরে জানতে পারলাম এই বোতলের মধ্যে এই মেডিসিনটা আমার চলে। এটা 2 বোতল, মানে 750 যাবে। আর এখন প্রায় রাত 2-2:30-এর কাছে বাজে, সবাই ঘুমিয়ে পড়েছে, আমি একা হসপিটালে ভর্তি, মানে বসে আছি আর কি। না শুতে পারছি না বসতে পারছি, হাতে চ্যানেল করা, এদিকে ছাড় পোকা কামড়ে তো শেষ করে দিচ্ছে। তো যাই হোক, ভিডিওগুলো ক্যাপচার করে সেই সময় রেখেছিলাম বলে আজকে সকালবেলায় উঠে ভিডিওগুলোতে সাউন্ড দিলাম। আর এই হচ্ছে কাচের বোতলটা লাগিয়ে দিয়ে গেছে ডাক্তারবাবু, 3:30 অবধি চলেছে। খুব কষ্ট হয়, সারাটা রাত প্রথমত জাগ না, ঠিকমতো খাওয়া নেই, ঘুম নেই। আর এই ওষুধগুলো শরীরে যাওয়ার পর না অসম্ভব একটা জ্বালা পোড়া করে, শরীরের মধ্যে এত কষ্ট হয়, মানে মুখে বলে প্রকাশ করানো যাবে না। কোন খাদে কোন পাপে এই শাস্তি আমি পাচ্ছি আমি জানি না। যাই হোক, আমার যদি কেউ শত্রু থেকে থাকে সেও যেন এরকম কষ্ট না পায়, ঈশ্বরের কাছে কামনা করি। পরের দিন সকাল হয়ে গেছে, চোখটা একটু লেগে এসেছিলো, সেই সময় দেখো রিটার্ন এখানে রক্ত চলে গেছে। পাইপের কতটা, মানে 1 হাত মতো পাইপে রক্ত উঠে গেছে। তাড়াতাড়ি করে উঠে স্যালাইনের চাকাটাকে নামিয়ে সিস্টার দিদিকে গিয়ে বললাম খুলে দিতে, তারপরে ওনারা খুলে দিলেন। আর হাত ফুলে, হাত টাইট হয়ে গেছে, আঙুল ফুলে গেছে মারাত্মক পরিমাণে, মানে একটা ব্যাগও ধরতে পারছি না। তারপরে ছুটি দিল, ছুটি দেওয়ার পরে যখন চলে আসবো, যখন চ্যানেলটা খুলে দিল ওখান থেকে এত পরিমাণে প্রায় 2-2.5 চামচ মতো রক্ত বেরিয়ে গেছে। আর সারা শরীরের মধ্যে থরথর করে কাঁপছে, আর প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা, গলা শুকিয়ে যাচ্ছে, কি কষ্ট হয়েছে।
কোনো রকম বাড়িতে এসে স্নান করে ওই যে শুয়েছি 5 দিনের নামে পুরো একদম। আর এখানে সব মেডিসিনগুলো ডাক্তারবাবু চেঞ্জ করে দিয়েছে, আগের মেডিসিনে কাজ হবে না। যাই হোক, এইবার হসপিটালে ভর্তি হওয়াতে এইটুকুই তোমাদেরকে জানালাম। তোমরা বড়রা যারা দেখছো আশীর্বাদ করো, আর যারা আমার খোঁজ খবর নিয়েছো তাদেরকে কাউকে আমি কন্ট্যাক্ট করতে পারিনি। যাই হোক, সুস্থ হয়ে আস্তে ধীরে কন্ট্যাক্ট করব সবার সাথে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।